নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের সঙ্গে দুটো খুব সহজ রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো এখানে টমেটো রাইস। এখানে আমি 200 গ্রাম মতন বাসমতি চাল নিয়েছি। চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই চালটা আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। এখানে আমি 3টে টমেটো নিয়েছি টমেটো রাইস তৈরি করার জন্য। টমেটো একটু টাইট ধরনের। এই 3টে টমেটো আমি ছোট করে কুচিয়ে নেব। আপনারা চাইলে এটা গ্রাইন্ড করেও নিতে পারেন। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি মতন আদা, 7 কোয়া রসুন। এগুলো সব কিছুই আমি কুচিয়ে নেব। একটু ছোট করে চপ করলে সেদ্ধ তাড়াতাড়ি হবে, সেই জন্য একটু ছোট করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, পেঁয়াজটা স্লাইস করে নিয়েছি, রসুনও স্লাইস করে নিয়েছি, আদাটা আমি গ্রেট করে নিয়েছি, টমেটো এখানে কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে কড়া বসিয়ে দিয়েছি আমি। কিছুটা সাদা তেল দিয়ে দেবো। 2 টেবিল মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এর সঙ্গে 2 চামচ ঘি মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি। সর্ষে নিয়ে নিয়েছি 1/2 চামচ মতন, সর্ষেটা দিয়ে দেবো। একটু কারি পাতা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি। তেজপাতা দিয়ে দেবো। এখানে কিছু বিউলির ডাল ঘন্টা 2 আমি ভিজিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো। অল্প একটু ছোলার ডাল, এটাও 2 ঘন্টা ভেজানো ছিল, এটাও দিয়ে দেবো। এখানে যে পেঁয়াজটা স্লাইস করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। এই উপকরণগুলো সব কিছু আমি মিনিট খানেক নাড়াচাড়া করেছি। এবার এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার রসুনগুলো দিয়ে দেবো। আদাটাও দিয়ে দেবো।
একটু হালকা করে ভাজা করে নেব মশলাগুলো। মিনিট খানেক পেঁয়াজটা, রসুন, আদা আমি ভাজা করেছি। এবারে এই টমেটোটা আমি দিয়ে দেব। টমেটোটা খুব ভালো করে ভেজে একদম ম্যাশি অবস্থায় নিয়ে আসতে হবে। যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে যেতে হবে। অল্প একটু নুন দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে কন্ট্রোল করতে হবে। টমেটোটা আরও ভালো করে ভাজতে হবে। দিয়ে দেবো। বন্ধুরা, টমেটোটা অনেকটাই সফট হয়ে এসছে। মিনিট 5-7 আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করেছি। এই অবস্থায় 1/2 চা চামচ হলুদ দিয়ে দেবো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, একটু নেড়ে দেবো। কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেবো সমস্ত মশলাগুলো। টমেটোটা যতক্ষণ না একদম পেস্টের মতন হচ্ছে ততক্ষণ এইভাবে কষে যেতে হবে। এখানে কিছু পুদিনা পাতা নিয়েছি, পুদিনা পাতাটা আমি কুচিয়ে দিয়ে দেবো। একটু ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটাও আমি দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, এই রেসিপিটি অফিস লাঞ্চ বা বাড়িতেও স্বাদ বদলানোর জন্য করে দেখবেন, খুব ভালো লাগে। এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, কিন্তু সহজেই ভালোভাবে করে নেওয়া যায় বাড়িতে। অল্প একটু ঢাকা দিয়ে আরেকটু মশলাটা কষে নেব।
বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মিষ্টি দিয়ে দেবো, 1 চামচ মিষ্টি দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা এবার এর মধ্যে দিয়ে দেব। আপনারা এইভাবে কাঁচা চাল দিয়েও করতে পারেন, আবার রান্না করা ভাত দিয়েও এই রেসিপিটা করা যায়। একটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু নুন দিয়ে দেবো, আগে একবার দিয়েছি আমি। নুন, ঝাল, মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগছে আপনাদের মতামত জানালে ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। আমি 1 গ্লাস জল নিয়েছি, 1 গ্লাস জল আমি দিয়ে দেব। ভাতটা সেদ্ধ হওয়ার জন্য 1 গ্লাস জল ব্যবহার করলাম। যদি প্রয়োজন হয় তাহলে পরে আরেকটু আমি জল ব্যবহার করব। ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি মিডিয়াম স্টেজে রাখবো, তারপরে ফুটতে শুরু করলে তখন লো করে দেব। বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে আমি 5-6 মিনিট ভাতটা ফুটিয়ে নিয়েছি, আর একটু হবে। এখন গ্যাসের ফ্লেম একদম লো আছে। লো ফ্লেমে আরও কিছুক্ষণ আমি 5-6 মিনিট আর একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, রাইসটা মোটামুটি কমপ্লিট। রাইসটা আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়েছি, তারপরে 10 মিনিট একদম লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে আরও 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তার আগে, নামাবার আগে একটু লেবুর রস দিয়ে দেব। একটু ধনেপাতা উপরে কুচিয়ে দেব। রাইসটা এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আরেকটা যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, সেটা হলো পাকা আমের রায়তা। এখানে আমি ঘরে পাতা দই নিয়ে নিয়েছি। ছ চামচ দই নিলাম আমি। এরকম পাকা আম নিয়ে নিয়েছি। প্রথমে দইটাকে একটু ফেটিয়ে নেব। অল্প একটু জল দেব। আপনারা যেরকম থিকনেস চাইবেন রায়তা, সেই পরিমাণে জল দেবেন। আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি।
1/4 চামচ বিট নুন দিয়ে দিচ্ছি। কোয়ার্টার চামচ জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, কেটে নেব। আমটা এইভাবে স্লাইস করে নেব। এইভাবে আমের কিউবগুলো রায়তার মধ্যে দিয়ে দেব। গরমের দিনে খুব টেস্টফুল হয়, শরীরও ঠান্ডা থাকবে। এইভাবে মিক্স করে দেবো রায়তার মধ্যে। হাফ চা চামচ চিনি দিয়ে দেবো। আমাদের ম্যাঙ্গো রায়তা রেডি। মধ্যে অল্প একটু পুদিনা পাতা ছড়িয়ে দেবো। এটা অপশনাল, আপনাদের যদি পছন্দ হয় দিতে পারেন, নাহলে বাদ দেবেন। বন্ধুরা, আমাদের টমেটো রাইস আর আমের রায়তা একদম রেডি। ভাত একদম ঝরঝরে হয়েছে, দেখুন। আশা রাখি রেসিপিগুলি আপনাদের ভালো লাগবে। খুব সহজ এবং সুস্বাদু, যে কোনো সময় বাড়িতে তৈরি করে ফেলা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।